লোক মারলে সরকার টিকত, সেনাবাহিনী বাধা দেওয়ায় পালাতে হলো। মনিরুলের স্বীকারোক্তি। ঢাকার আকাশে যখন লাখো ছাত্র জনতার গগন বিদারী উল্লাস, আর গণভবন থেকে সংসদ সবকিছু যখন সাধারণ মানুষের দখলে, তখন ঢাকা সেনানিবাসের এক নির্জন প্রকোষ্ঠে বসে থরথর করে কাঁপছিল এক ক্ষমতাধর ব্যক্তি। তার গায়ে তখন কোনো পুলিশি ইউনিফর্ম ছিল না, ছিল কেবল ক্ষমতা হারানোর চরম আতঙ্ক। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বা এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম, যার ইশারায় দেশের মানুষকে গুম করে দেওয়া হতো, যার নির্দেশে রাজপথে নামতো সাজোয়া জান। কিন্তু আজ সেই কুখ্যাত পুলিশ কর্মকর্তা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এমন এক বিস্ফোরক ও হাড়হিম করা অডিও ফাঁস করেছেন, যা শুনলে যে কোনো মানুষের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। খুনি মনিরুলের রক্ত পিপাসা আজও মেটেনি। তার একমাত্র আক্ষেপ সেদিন আরো কয়েক হাজার মানুষকে গুলি করে মারতে না পারার আক্ষেপ। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ফাঁস হওয়া সেই অডিও রেকর্ডে মনিরুল ইসলামের পৈশাসিক ও বিকৃত মানসিকতার এক নগ্ন রূপ বেরিয়ে এসেছে। সে আক্ষেপ করে স্পষ্ট ভাষায় বলেছে, সেনাবাহিনী সেদিন কথা রাখেনি। তার দাবি, যেসব স্থানে সেনাবাহিনী মোতায়েন ছিল সেখানে যদি পুলিশ থাকতো তবে আন্দোলনকারীদের নির্বিচারে গুলি করে ঠেকিয়ে দেওয়া যেত। এটি কোনো সাধারণ রাজনৈতিক বিশ্লেষণ নয়, এটি হলো একটি ফ্যাসিস্ট রাষ্ট্রযন্ত্রের শীর্ষ খুনির রক্তপিপাসু মনের বিকারগ্রস্ত চিৎকার। মনিরুল যেন বলতে চাইছে, 5 আগস্ট যদি সেনাবাহিনী বাধা না দিত, তবে পুলিশ দিয়ে তারা রাজপথে আরো কয়েক হাজার ছাত্র জনতার বুক চিরতরে ঝাঁঝরা করে দিত। তাহলে হয়তো তাদের মাফিয়াতন্ত্রের সেই সিংহাসন ঠিকই টিকে থাকত। সবচেয়ে বড় কৌতুক এবং চরম অকৃতজ্ঞতার চিত্র হলো এই খুনির দ্বিমুখী চরিত্র। 5 আগস্ট যখন লাখো মানুষ রাজপথে নেমেছিল এবং পুলিশ বাহিনী গণরোষের মুখে দিশেহারা ছিল, তখন মনিরুল ইসলাম এসবি হেডকোয়ার্টারে নিজের বাহিনীকে নেতৃত্ব দেননি। প্রাণ ভয়ে তিনি পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন এই সেনাবাহিনীরই সুরক্ষিত ক্যান্টনমেন্টে। যে সেনাবাহিনী সেদিন তাকে জনতার হাত থেকে, এক নিশ্চিত গণপিটুনির হাত থেকে বাঁচিয়ে জীবন ভিক্ষা দিয়েছিল এবং নিরাপদে দেশ ছাড়ার সুযোগ করে দিয়েছিল, আজ বিদেশে বসে বিলাসবহুল জীবনে নিরাপদ আশ্রয় থেকে সেই সেনাবাহিনীর বিরুদ্ধেই বিষাদগার করছে সে। যে বাহিনী সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করতে রাজি হয়নি, তাদের উপরেই আজ উল্টো দোষ চাপাচ্ছে এই কাপুরুষ। এই মনিরুল ইসলাম সাধারণ কোনো পুলিশ অফিসার ছিলেন না। গত 15 বছর ধরে বিরোধী মত দমন, গায়েবী মামলা, গুম, খুন আর রাষ্ট্র নিপীড়নের যে ভয়ঙ্কর সাম্রাজ্য তৈরি হয়েছিল, তার মূল কারিগর ও স্থপতি ছিল এই মনিরুল। রাতের অন্ধকারে সাদা পোশাকে তুলে নেওয়া, বছরের পর বছর গুম করে রাখা এবং ক্রস ফায়ারের নামে ঠান্ডা মাথায় মানুষ খুন, এটাই ছিল তার রুটিন। আজ তার বক্তব্যে সেই গুম ঘরের দীর্ঘশ্বাস প্রতিফলিত হয় যে সরকার টিকলে তারা এই গুম খুনের সিস্টেমকে আরো নিখুঁত ও দীর্ঘস্থায়ী করত। আজ শীতের রাতে ইউরোপ বা উত্তর আমেরিকার কোনো এক বিলাসবহুল সেফ হাউজের ফায়ার প্লেসের সামনে বসে হয়তো দামি কফির মগ হাতে শান্তিতে থাকার অভিনয় করছেন মনিরুল ইসলাম। ল্যাপটপের স্ক্রিনে দেখছেন ঢাকার রাজপথের ভিডিও। কিন্তু তিনি যতই বিলাসবহুল আশ্রয়ে থাকুন না কেন, আবু সাইদের প্রসারিত বুক কিংবা মুগ্ধর নিথর মুখগুলোর রক্তমাখা ছায়া তাকে বাকি জীবন তাড়া করে ফিরবে। পৃথিবীর কোনো সেফ হাউস বা ভিনদেশি পাসপোর্টের ক্ষমতা নেই একজন খুনির বিবেকের দহন থেকে তাকে রক্ষা করার। স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু জুলাইয়ের বিপ্লব প্রমাণ করে দিয়েছে রক্তের দাগ কখনো মুছবার নয়। মনিরুল ইসলামের এই আক্ষেপ আর ষড়যন্ত্রের দিন চিরতরে শেষ।